কিছু বলেন ভাই, আজকে কি অনুভূতি হলো আপনার? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা অবশ্যই জানেন যে উজবেকিস্তানের সামারকান একটি শহর, যেখানে প্রচুর পরিমাণ স্নো তুষারপাত হয়। সেখানে স্পটে আমাদের ঘোরাঘুরি শেষ করে এখন আমরা যাচ্ছি যে কেবল কারে, সেখানে প্রায় 10 থেকে 15 কিলোমিটার ভিতরে যাচ্ছি। সেখানে যাওয়ার পর চলে আসলাম আমরা, আসার পর আমাদের টিকিট কনফার্ম করে নিলাম। দেখেন আমরা চলে আসলাম ভিতরে। তো ভিতরে আসার পরে আমাদের 4 জন আছি, আমাদের 4 জনের মধ্যে যে যার জায়গা মতো বসে গেলাম। বসে যাওয়ার পরে এই তো আমাদের ভিতরে দেখতেই পারতেছেন এই যে কেবল কারগুলো আসছে যাচ্ছে সবগুলো। এখন আমাদের দরজা বন্ধ হয়ে গেল, তো আমাদের কেবল কারও এখন ছেড়ে দেবে। তো আমরা শুরু হয়ে গেল আমাদের কেবল কারের জার্নি। এই দেখেন সবার উপর থেকে সব মানুষগুলো আসছে, কেবল কারগুলো উপর থেকে আসতেছে। আমরা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি। দেখেন কত উপরে, পাহাড়ের উপরে, কত উঁচু। আমরা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই শুধু ঠান্ডা আর ঠান্ডা। আগে যেই জায়গাতে ছিলাম সেই জায়গা থেকেও প্রচুর পরিমাণ ঠান্ডা সেখানের মধ্যেও। দেখতে পারতেছেন কত উপরে আমরা চলে আসছি, শুধু উপর দিকেই যাচ্ছি, উপরের দিকেই যাচ্ছি। এত সময় আমরা ছিলাম সমতলের মধ্যে, কিন্তু এখন আমরা যত উপরের দিকে যাচ্ছি শুধু পাহাড়ের উপর দিকে যাচ্ছি। তো এখানে দেখতেছেন যে আমাদের সাথে উজবেকিস্তানের একজন বড় ভাই ছিল, তিনি আমাদের গাইড দিয়ে নিচ্ছিলেন যে স্পটগুলোতে, তিনি আমাদের নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন যে স্পটগুলো। খুবই একজন ভালো মানুষ, তিনি আমাদের সাথে ফ্রেন্ডলি ঘোরাফেরা করেন। তো দেখেন আমরা যত সামনের দিকে যাচ্ছি তত শুধু উপরের দিকেই উঠছি। দেখতে পাচ্ছেন কত উপরে চলে আসছি আমরা, আমরা কত নিচে ছিলাম আর আমরা কত উপরে চলে আসলাম। দেখেন, দেখতেই পারতেছেন আমাদের সবার কি পরিমাণ। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম উপরে। তো দেখেন আমরা এখন নেমে যাব, আমাদের যেখানে আসার গন্তব্য ছিল সেখানে চলে আসলাম পাহাড়ের উপরে। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই নেমে গেলাম। দেখেন এই যে কেবল কার থেকে নেমে গেলাম আমরা সবাই। ভাই ভাই দেখেন এখানে আসার পরে স্নোগুলো কিভাবে পাহাড়ের উপরে স্তব, দেখেন আপনারাই দেখতে পারতেছেন তো কি পরিমাণ স্নো আর তুষারপাত। এত পরিমাণ তুষার হচ্ছিল যে দেখেন এখানে গাছপালা বসার জায়গা পর্যন্ত সবগুলো তুষারের মধ্যে ঢেকে গেছে। এখানে দেখেন রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের মধ্যেও সব তুষারপাত ভরে গেছে। সিঁড়ির দিকে সব দিকে কোনো কিছু আর খালি ফাঁকা জায়গা নেই, সব দিকে তুষারে ঢেকে গেছে। তো আমাদের ঘোরাঘুরি শেষ করে, এতই ঠান্ডা ছিল যে ঠান্ডা শেষের মধ্যে আর ঘোরাঘুরি ইচ্ছা হচ্ছিল না। তো আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা আবার চলে গেলাম রিটার্ন কেবল কারে। দেখেন কি অবস্থা আমাদের। আপনার পিস কি অবস্থা লাল? ভাই এই তো প্রচুর পরিমাণ ঠান্ডা। ওকে ইসমাইল ভাই কাঁদতেছে, ইসমাইল ভাই কাঁদতেছে, ইসমাইল ভাই কাঁদতেছে। কিছু বলেন ভাই, আজকে কি অনুভূতি হলো আপনার? কিছু বলেন, কিছু বলার মতো। ভাই আপনি আপনি কাঁদতেছেন কেন ভাই? ভাই কি অবস্থা ভাই, দেখেন কি হাতের কি অবস্থা হয়েছে। ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা, হাত লাল হয়ে গেছে। তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের ঠান্ডায় কি অবস্থা হয়েছে। একজনের অবস্থা খুবই খারাপ, যে পরিমাণ ঠান্ডা পড়েছে। তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো আজকে পর্যন্তই আমাদের এই ছোট্ট ব্লগ। আল্লাহ হাফেজ, বাই বাই।